বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে? তার জন্য আমাদের গুগলে গিয়ে টাইপ করতে হবে জন্ম মৃত্যু। জন্ম মৃত্যু লিখে টাইপ করলেই দেখতে পাবেন এখানে একটি সাইট এসেছে, জন্ম মৃত্যু তথ্য। এখানে ক্লিক করলেই আমরা চলে আসব ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সাইটে। এখানে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটা অপশান আছে, ওখানে গেলেই বার্থ বলে একটি অপশান দেখাবে। তারপর দেখবেন ডাউনলোড সার্টিফিকেট, ওখানে ক্লিক করেই আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো। এখানে দেখাচ্ছে সার্টিফিকেট নম্বর। শিশু যখন বাড়ি আসে তখন ডিসচার্জ সার্টিফিকেট দেয়, ওখানে লেখা থাকে ওই সার্টিফিকেট নম্বরটি। যদি ডিসচার্জ লেটারে অ্যাকনোলেজমেন্ট বা সার্টিফিকেট নম্বর খুঁজে না পান, তাহলে আমাদেরকে চলে আসতে হবে সিটিজেন সার্ভিস অপশানে। ওখান থেকে বার্থ অপশান, ওই অপশানে ক্লিক করলে দেখুন লেখা আছে নো ইওর অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট নম্বর। ওখানে ক্লিক করলে নতুন একটা পেজ এসে যাবে। এখানে শিশুর কোন বছর জন্মগ্রহণ করেছিল, কোন মাসে জন্মগ্রহণ করেছিল, শিশুর নাম কি, তবে শিশুর নাম পাওয়া যায় না ডিসচার্জ লেটারে। তারপরে শিশুর মায়ের নাম, তারপরে শিশুর বাবার নাম দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন ওই দিনে যতগুলো বাচ্চা জন্মগ্রহণ করেছে সব লিস্ট। এইখানে যেটা আপনার দরকার সেটাকে আপনি কপি করবেন। কপি করার পর আমরা আবার সেই সাইডে চলে যাব, মূল সাইডে সিটিজেন সার্ভিস। ওখানে গিয়ে বার্থ, তারপরে আমরা চলে আসব সার্টিফিকেট অপশানে। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন সার্টিফিকেট নম্বর দিতে হবে। আমরা যে কপি করে নিয়ে আসলাম, পেস্ট করলাম, দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পরে হসপিটালে ভর্তি করার সময় যে ফোন নাম্বারটি দেওয়া ছিল সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি মোবাইলে গেলে বসিয়ে দেবেন। ওটিপি বসানো হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে ডাউনলোড অপশান দেখাচ্ছে, আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন সার্টিফিকেট, কিন্তু সার্টিফিকেটের নিচে সিগনেচার অথেন্টিকেশন করা নেই, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। আমাদের এই চ্যানেলে কিভাবে সিগনেচার ভ্যালিডেশন করতে হয় তার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ।